বাংলাদেশের 111-এর একজন কুখ্যাত কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে আজকে একটি টাকা আত্মসাতের মামলায়, চাঁদা দাবিদের মামলায়, প্রতারণার মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এই মামলাটির প্রধান যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি ছিলেন সাবেক ফ্যাসিস্ট সরকারের একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং তদন্তীন ওই মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব। আর 3 নম্বর আসামি হলেন আজকের এই মাসুদউদ্দিন চৌধুরী। ফ্যাসিস্ট আমলে যে আজকে যে মাসুদউদ্দিন চৌধুরী 111-এর সময় ফ্যাসিস্ট সরকারকে যে সহযোগিতা করেছিল এবং ফ্যাসিস্ট হাসিনাকে যে সহযোগিতা করেছিল, এই পুরস্কার স্বরূপ তাকে অস্ট্রেলিয়া তাকে অ্যাম্বাসাডার হাইকমিশনার করা হয়। পরবর্তীতে তাকে এমপিও বানানো হয় এবং তাকে ব্যবসায়িক সুবিধা দেওয়া হয়। সেই সুবিধা হিসাবে সে একটি মালয়েশিয়াতে লোক প্রেরণ করার জন্য একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সে সুবিধা পায় এবং তারই নেতৃত্বে একটি সিন্ডিকেট গঠন করা হয়। যে সিন্ডিকেটের মাধ্যমে যেখানে 2000-এর উপরে আমাদের রিক্রুটিং এজেন্সি আছে, সেখানে কয়েক এজেন্সি এই রিক্রুটিংয়ের দায়িত্বটা নিয়ে সেখানে সরকারের নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি টাকা তারা সেই বিদেশ গমনোচ্ছুদের থেকে যারা বিদেশ চাকরি নিয়ে গিয়েছিল তাদের থেকে তারা চাঁদা হিসাবে বা বিভিন্নভাবে জোরপূর্বক তারা এগুলি গ্রহণ করে। এইভাবে তারা সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে এবং তদন্তীন মন্ত্রী, সচিব এবং সে নিজে এবং অন্যান্য আরও যারা সিন্ডিকেটের সদস্য আছে তাদেরকে তারা এই টাকা তারা আত্মসাৎ করে। এই আত্মসাৎ করে এবং এটা তদন্তে প্রমাণ পাওয়া যায়। তার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে তদন্ত করতে গিয়ে মামলা তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে এবং দেশেও তারা বিভিন্ন জায়গায় এগুলি অবৈধভাবে লগ্নি করে রেখেছে এবং যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এটা ডিবিতে হবে, তদন্তকারী কর্মকর্তা করবেন এই মামলা। তদন্তকারী কর্মকর্তা, ডিবির কর্মকর্তা, তিনিই এই মামলার তদন্ত যিনি করছেন তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন।